এবার দেখো, এই ধাবার উদ্বোধনের সময় পেরিয়ে যাচ্ছে আর সোনু দিদিকে পাওয়াই যাচ্ছে না। একেই বলে লাটের বেটি, এর জন্য কপাল করতে হয়। আরে ওই দেখো সোনু দিদি এসে গেছে। তুমি ভয় পেও না, তুমি আমাদের মাঝে রয়েছো, এখানে তোমার সঙ্গে কেউ ভেদাভেদ করবে না। চলো। আরে কি বলো তো সোনু দিদি, তুমি না অদ্ভুত কাজ করো। সময় পেরিয়ে যাচ্ছে, কোথায় ছিলে এতক্ষণ? আরে মেয়েটা কে? এও আমাদের মতন অন্যরকম। আজ সকালে আমি খবর পেলাম যে এর বাড়ির লোক একে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই সব কাজ ছেড়ে দিয়ে একে আমি আনতে গিয়েছিলাম। আজ থেকে এও আমাদের সাথে ধাবায় কাজ করবে। বাহ, এটা খুব ভালো কথা। চলো তাড়াতাড়ি রিবন কাটো, শুভ সময় পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেন আমার জন্য দেরি হচ্ছে। চল। সোনু, তুই তোর জীবনের সব টাকা এই ধাবাতে লাগিয়ে দিয়েছিস। যদি এই ধাবা না চলে তো? এই ধাবাটা অবশ্যই চলবে কাকি, কারণ এই ধাবাটা শুধু একটা ধাবা নয়, আমাদের আত্মসম্মানের প্রতিরূপ। ধাবা খুলেছো নাকি? আজকে এই ধাবা খুললো আর নতুন গ্রাহকও চলে এলো। আমি এক্ষুনি আসছি। নমস্কার, এই ধাবায় আপনাদেরকে স্বাগত। আরে ধাবা না, এদের আড্ডা মারার জায়গা মনে হচ্ছে। আরে হ্যাঁ রে ভাই, এখানে তো দেখছি এরাই ভরে রয়েছে। তবে কি খাওয়ার সাথে নাচ গানও দেখাবে নাকি? আরে নেচে তো দেখাও রানী। হ্যাঁ হ্যাঁ, কেন না? নিজের মাকে নিয়ে আসতে পারতিস তো, তাকে একটু নাচাতে পারতিস, ও তাহলে আমাদের সাথে নাচতো। মিনা, তুমি কি বলছো? চুপ করো। দিদি আমাকে না, ওদেরকে চুপ করতে বলো। তুমি আমার সাথে তর্ক করছো? খুব গরম বেড়েছে দেখছি তো। আরে তুই এখন আমাদের গরমটা দেখেছিস কোথায়? তারা তোকে গরমটা দেখাচ্ছি আমি। আয় এখানে, গরম দেখাচ্ছি তোকে আমি। মিনা, চুপ করো তুমি। আরে চল তো ভাই, চল। ওদের সঙ্গে কেন কথা বলছিস? চল। খুব শখ না ধাবা চালাবার? দেখবি তোদের এই ধাবা থেকে থুতু ফেলতেও আসবে না। হ্যাঁ, যা যা। দিদি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তুমি তো জানো
যে তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। তুমিও তো জানো যে সমাজ আমাদের কোন চোখে দেখে, আর এটা এত তাড়াতাড়ি পাল্টাবে না। আর এইভাবে যদি আমরা গ্রাহকদের ফিরিয়ে দিতে থাকি তাহলে এটা বন্ধ করে দিতে হবে। এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও দিদি, পরের বার আর এরকম হবে না। আসুন, গরম গরম খেয়ে যান। আচ্ছা সোনু, এই লোকটা কে? এখন নিজের ব্যাপারে আমি কি বলবো? তুমিই দেখো, ইয়াং হ্যান্ডসাম একটা ছেলে আমি। আরে চুপ করো, ওর নাম অনিল, আমাদের এই ধাবার রাঁধুনি। ওহো, আরে রাধুনি তো হয় ধাবার গর্ব। দেখি তো রাধুনির কত দম আছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, তাহলে চেখে দেখো আমার হাতের পকোড়া কেমন হয়েছে, জানতে পেরে যাবে কেমন রান্না করি। ওই দেখি। আরে এটা তো খেতে খুব সুন্দর। ধন্যবাদ। আমার খাবারের প্রশংসা সবাই করে। আচ্ছা, আমরা সবাই একটা সেলফি নিলে কেমন হয়? ঠিক আছে, চল। চলো এবার যাও, কাল সকালে চলে এসো। হ্যাঁ, কিন্তু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। তুমি জানো আজকে গোটা দিনটা পেরিয়ে গেল, গোটা দিনে মাত্র 2 জন গ্রাহক। তুমি চিন্তা কেন করছো? প্রত্যেকটা বিজনেস এগোতে একটু সময় লাগে। সময়ই তো নেই আমাদের কাছে। আর দিদি, আমি খুব ভালো করে জানি এই ধাবাটা বানানোর জন্য তুমি অনেক টাকা ধার করেছো। এর পরের বার থেকে দেখবে যাদের কাছ থেকে ধার নিয়েছো তারা সবাই আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। তখন এটা আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই ধাবা অবশ্যই রানিং হয়ে যাবে। তুমি ধৈর্য ধরো। তুমি একটুও শোনো না, ঠিক আছে? অটো, অটো, অটো। বাড়িতে ছেড়ে দেবো? না, চলে যেতে পারবো। আরে বসো, বেশি ব্রেক মারবো না। আচ্ছা, একটা কথা বলো, তোমাদের বিষয় জানতে আমার বড় ইচ্ছে হয়। এটা কিভাবে কথা বলছো তুমি? আরে কি শোনো, একটু ইয়ার্কিও করতে পারবো না আমি? কাজের জায়গায় একটু ইয়ার্কি করা যাবে না? কত হলো? 153। এই নিন। একে খুচরো দেনারে? কিন্তু আমার কাছে তো চেঞ্জ হবে না। একটা কাজ কর, আমার সঙ্গে চল, আর কোনো টাকা দিতে হবে না। তোমাদের সবার শুধু একটাই উদ্দেশ্য, তাই না? সে বাচ্চা হোক, বুড়ি হোক বা বৃহন্নলা। আরে বোন, এই ক্ষমা করে দাও, আমি আসলে এটা বলতে চাইনি। সেটা বলতে চাওনি? আরে আমি তো মজা করছিলাম গো। তোমার আমাকে দেখে মজা করতে ইচ্ছে হলো? আমরাও মানুষ, আমাদের একটা আত্মা রয়েছে। তোমাদের এই নোংরা চোখ আর এইসব কথা আমাদের আঘাত করে। আরে কি করছো? এই ছেড়ে দাও, ছেড়ে দাও কেন? আমাকে। আরে কি আমার হলো? পরিবার রয়েছে, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে আমার। নাও।
আরে নমস্কার মাসিমা, ছেলের বিয়ের জন্য অনেক অনেক অভিনন্দন। এসো এসো, তোমাদের আশীর্বাদ ছাড়া সব আনন্দ তো অসম্পূর্ণ। আরে রূপের রানী সোনা, এখানে এসে তো স্টাইলটা একবার দেখিয়ে দে। আরে পাত্রের মা, আপনাকে অনেক শুভেচ্ছা। আনছি। এই নাও, পুরো 5,000 আছে। আরে একই মাসিমা, এ তো অনেক কম। 21,000-এর একটা টাকাও কম নেব না। অত টাকা আমাদের কাছে আছে নাকি? আরে একটাই তো ছেলে, তাও এত কিপটেমি করছেন। 21,000 থেকে একটা টাকাও কম নেব না আমরা, নেবই না। না না, তুমি অনেক বেশি বলছো। ছেড়ে দাও মা। আমার বিয়ে হয়ে গেছে এখন মা, সবাই এত আনন্দে রয়েছে, ওদেরকেও একটু আনন্দ করতে দাও। একেই বলে বড় মনের মানুষ। তুমি চলো, তোমাকে আমি টাকা দিচ্ছি। আমি আসছি। যা। তুমি এসব কি করছো? টাকা চাই তাই না তোমার? দেখো, এটা ঠিক হচ্ছে না। আমাকে যেতে দাও, না হলে আমি চিৎকার করব। চেঁচাও, যত চেঁচাতে চাও চেঁচাও, তোমার গলার আওয়াজ এই ঘরের বাইরে যাবে না। কোথায় কোথায় যাবি রে তুই? হ্যাঁ, দেখো, আমায় যেতে দাও, না হলে আমি পুলিশের কাছে যাব। তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে যেও। দাবা না, এদের আড্ডা কাটা মনে হচ্ছে। তুই আমার সাথে তর্ক করছিস, দেখবি তোদের এই ধাবাতে কেউ থুতু ফেলতেও আসবে না। গোটা দিনে মাত্র 2 জন গ্রাহক। তোমাদের ব্যাপারে জানার আমার অত্যন্ত ইচ্ছে। আমার সঙ্গে চল, আর কোনো টাকা দিতে হবে না। এই সমাজ আমাকে ভেঙে ফেলার যতই চেষ্টা করুক, কিন্তু আমি হার মানব না। শেষ শ্বাস অব্দি লড়ে যাব আমি, এবং শেষে সম্মানের সাথে বেঁচে থাকবো।
শোনো, কাল রাতে আমি তোমাকে যা কিছু বলেছি তার জন্য ক্ষমা চাইছি, আর কথা দিচ্ছি এরপর আর কখনো এমন হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কোনো ব্যাপার না মানে কি? হ্যাঁ, ক্ষমা চাওয়ার জন্য আমি তোমার জন্য একটা উপহার এনেছি। শুধু দেখবে নাকি খুলবেও? কি চোখ বড় বড় হয়ে গেল তো? ছি, লাগবে তোমার? আরে শোনো না, আমি তো মজা করছিলাম, তুমি রাগ করছো কেন? একটু ইয়ার কি তো বোঝো। দিদি, কি হয়েছে? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? না কিছু না, কিছু হয়নি। কিছু হয়েছে নাকি? অনিল কিছু কি বলেছে? না, কেউ কিচ্ছু বলেনি, তুমি বলো। আচ্ছা, আমি এটাই বলতে এসেছিলাম, দেখো আজকে গোটা দিনটা পেরিয়ে গেল, একজনও গ্রাহক আসেনি। যদি এভাবেই চলতে থাকে না দিদি, তাহলে এই ধাবাটা আমাদের বন্ধ করে দিতে হবে। হুম, তুমি জানো এটা আমার সম্পূর্ণ বিশ্বাস। একবার মানুষেরা যদি এই খাবারের স্বাদ পেয়ে যায় না, তারপরে দেখো দূর দূরান্ত থেকে এখানে লোকেরা আসবে। সেটাই তো, কিন্তু তার জন্য আমাদের ধাবার খাওয়াটা তো লোকজনকে খেতে হবে। তাছাড়া আইডিয়াটা খারাপ নয়। মানে? চলো বলছি তোমাকে। তুমিও না। দাদা, এখানে কাছেই হাইওয়েতে 33 নম্বর রোডে আমরা ধাবা খুলেছি। স্যাম্পলের জন্য বিরিয়ানি বানিয়েছিলাম। না বলবেন না, আর ভালো লাগলে অবশ্যই আশীর্বাদ করবেন। তোমার হাতে খাবার কে খাবে? ধ্যাৎ। দাদা, আমি আপনার সংশয়টা বুঝতে পারছি, কিন্তু আত্মাটা আমার নারীরই, আর আমি আপনার বোন। আর আপনার বোন ভালোবেসে আপনার জন্য রান্না করেছে। না বলবেন না? ঠিক আছে। সকাল থেকে 1টা বেজে গেল, একজনও গ্রাহক নেই। কাল তুমি একদম ঠিক করোনি। কি? কালকে পুরো শহরে তুমি যে ফ্রিতে বিরিয়ানি বিলিয়েছো না, সেটা তুমি একদম ঠিক করোনি। পুরো 10,000 টাকা খরচা হয়েছিল। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি যদি আমার মাইনে ঠিকঠাক টাইমে না পেয়েছি, তাহলে ভালো হবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি একদম চিন্তা করো না, এই ধাবা চলুক না চলুক, তুমি তোমার মাইনে ঠিক পেয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। ধাবা থাকুক বা না থাকুক, তোমার আর কি। তুমি আবারও সেজে গুজে কালকে রাস্তায় নেমে পড়বে। কি ঠিক তো? কি আর বলি। ধাবা খোলা আছে? আরে আপনি? আরে আপনি? সত্যি বলছি, বিরিয়ানিটা দারুণ বানিয়েছিলে, কারণ ওর মধ্যে বোনের ভালোবাসা মেশানো ছিল। আপনি আমাকে বোন বললেন? আপনি ভেতরে আসুন না প্লিজ, আসুন আসুন না।
তোমরা সবাই কোথায় গেলে? আরে বাইরে এসে দেখো, আমাদের ধাবায় কাস্টমার এসেছে। আরে আমি শুনেছিলাম যে নেশা যে কারোর মাথা খারাপ করে দিতে পারে, কিন্তু আমাদের অনিল ভাইয়ের তো না খেয়েই মাথা ঘুরে গেছে। হ্যাঁ আরে এটাই তো ব্যাপার গুরু, ব্যাপারটা মাথার না, হৃদয়ের। আরে তুইও না ভাই পারিস। অন্য কাউকে ভালোবাসলে মেনে নিতাম, কাকে ভালোবাসলে? হ্যাঁ? একটা হিজড়েকে? কি অনিল দা, একটু তো ভাবতে পারতে তুমি। আরে তোরা চুপ কর, যা সিদ্ধান্ত নিয়েছি ভেবে চিন্তে নিয়েছি। আরে বিষয়টা মনের মনে, তোরা বুঝবি না। আরে তোমার মাথা একদম খারাপ হয়ে গেছে। আরে আমাদের বস্তির লতা তোমাকে যখন ভালোবাসতো দেখ, তখন তো খুব ঘ্যাম দেখাতে, হ্যাঁ। আর তখন আমি ভাবতাম যে তোমার পছন্দ হয়তো না, না, অন্যরকম। না, না, পছন্দ তো তা আলাদা। এবার বিয়ে শাদী করে পরিবার করো। আরে তোরা বুঝবি না ভাই, বললাম না চুপ কর। তোরা তোরা কিচ্ছু জানিস না, ওর মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, সেটা আমি জানি, তোরা বুঝবি না। ওর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। আরে দাদা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে তোমার উপর কোনো টুকটাক করেছে ও। আরে তোরা চুপ কর ভাই, একে এখন কিছু বুঝিয়ে কোনো লাভই নেই। এ ভালোবেসে ফেলেছে ওকে। আর এই ব্যাপারটা তো সবাই জানে, যখন কাউকে ভালোবাসে কেউ তখন কিছু দেখে না সে। এই, এই আরে তো কোথায় ছেলে যাচ্ছ? রেগে গেছে বসো। দেখছি, ওর কাছে হ্যাঁ, বসো। যাবি নাকি? আরে এটা শেষ করে যাও, দেখবে আরো ভালো লাগবে। ভগবানের কৃপায় এই ধাবা রানিং হয়ে গেছে, আর এটা আমাদের সবার পরিশ্রমের ফল। কিন্তু মনে থাকে যেন, এটা সবে স্টার্টিং। ভবিষ্যতে প্রত্যেকটা শহরে এর ব্রাঞ্চ খুলবো আমরা, যার থেকে আমাদের মতন মানুষেরা সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। আজকে মাইনে পাওয়ার দিন, আর মাইনের সাথে 1000 টাকা বোনাসও আছে। সত্যি দিদি? হ্যাঁ। চলো চলো, এবার সবাই যাও, কাল সকালে তাড়াতাড়ি চলে আসবে। আরে ওকে, সবার মাইনে তো দিয়ে দিলাম, কিন্তু এই অনিল কোথায় রয়ে গেল? আমি আমি এখানে জান। কি হলো? কাজের জায়গায় নেশা করে এসেছো, লজ্জা করে না? তুই হিজড়ে হয়ে লজ্জার কথা বলছিস? তোদের কোনো লাজ লজ্জা হয় না? এই মাইনেটা নাও আর যাও এখান থেকে। এই কটার টাকা, এটা দিয়ে কি হবে? ভালো করে দেখো, মাইনের সাথে বোনাসও আছে। এটা দিয়ে তো কিছুই হবে না। তুই জানিস তোর এই যে ধাবা, যেখানে লোক আসে তারা আমার বানানো খাবার খাওয়ার জন্য আসে। তাহলে কি চাই তোমার? প্রকৃতি আমাদের সবাইকে সমান বানিয়েছে, সে নারী হোক বা পুরুষ হোক বা তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি, অর্থাৎ কিন্নর হোক। প্রকৃতি আমাদেরকে তার আশীর্বাদ, যেমন বাতাস, জল, মাটিতে উৎপন্ন জিনিস দিতে কোনো রকম ভেদাভেদ করেনি। তাহলে আমরা মানুষরা নিজেদের নিচু ভাবনার কারণে ধর্ম, জাতি আর লিঙ্গের ভিত্তিতে আমরা যে ভেদাভেদ করি, আর তা শুধু মনুষ্যত্বই নয়, বরং প্রকৃতির নিয়মের বিরুদ্ধে বিশাল বড় এক অন্যায়। নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন, আর আজ একটা কাহিনী আপনাদের জন্য এনেছি। অস্বাভাবিক পরিস্থিতি আর অসংখ্য সমস্যার মধ্যে যুদ্ধ করতে থাকা এক কিন্নরের সংঘর্ষের মর্মস্পর্শী কাহিনী। যবে থেকে জ্ঞান হয়েছে, প্রতিটা পদক্ষেপে সোনাকে শুধু ভুল আর নিচু মানসিকতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু এখন তো সব সীমা ছাড়িয়ে গেছিল। অনিল, যে তার ধাবাতে কর্মচারী একটি ছেলে ছিল, প্রথমে শুধু খারাপ ইশারা
আর খারাপ শব্দের প্রয়োগ করে সোনার সঙ্গে মানসিকভাবে শোষণ চালাতো। কিন্তু এখন সোনার সঙ্গে সে শারীরিক শোষণও করেছিল। যেই অপমান আর অসম্মানের ভয়ে সোনা এই ধাবা খুলেছিল, আজ সেই ব্যথা, সেই বেদনাই এক বিশালাকার সাপ হয়ে নিজের ফনা তুলে তার সামনে দাঁড়িয়েছিল। এই ঘটনার পরে কি সোনার স্বপ্ন, তার ভরসা ভেঙে যাবে, নাকি সে শক্তিশালী হয়ে তার থেকে বেরোতে পারবে? আসুন দেখা যাক। আচ্ছা, একটা কথা বলো, ঠিকই বলেছো তুমি, ধাবা থাক বা না থাক তোমার আর কি, তুমি আবার কালকে সেজেগুজে রাস্তায় নেমে পড়বে। তুমি হিজড়ে লজ্জার কথা বলছো? আমাদের কোনো লাজ লজ্জা নেই। আরে কি, আজকে তো দুপুর হয়ে গেছে, ও তো আচ্ছা খেয়ে নেবে আমাকে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? ভেতরে যাচ্ছি। ভেতরে কোথায় যাচ্ছিস? সোনু দিদি আমায় কালকেই বলে তোকে কাজ থেকে বের করে দিতে। ভেতরে কেন যাচ্ছিস তাহলে? এ অনুর কি বুদ্ধি টুদ্ধি নেই নাকি? এই সোনু দিদি ব্যাপারে কিছু বলার আগে মুখ সামলে কথা বলবি, বুঝতে পারলি তো? এই ধাবাটা আমার জন্য চলে, আমাকে ছাড়া একদিনও চালাতে পারবে না তোমরা। এই যে শোনো, ভাবনাটা মাথা থেকে বের করে দাও। এবার থেকে এই ধাবা তোমাকে ছাড়া শুধু চলবেই না, বরং কথা দিচ্ছি, বরং উন্নতির শিখরে পৌঁছবে। তোমার মনে হয় যে তুমি আমার থেকে ভালো রান্না করতে পারবে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এই খাবারটা ওই কাস্টমারটাকে দাও। ও যদি খেয়ে তোমার মুখে থুথু না দেয় তাহলে তুমি আমায় বলো। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ, দেখাই যাবে। আপনি কি চেখে বলবেন কেমন হয়েছে এটা? এই রান্না আপনি করেছেন? আগে হ্যাঁ। সত্যি দারুণ টেস্ট হয়েছে রান্না। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর কিছু শুনতে চাও? এবার যাবি নাকি তোর নাম টমি বলে ডাকবো? সময় বহতা নদীর মতো সবসময় সামনেই এগিয়ে চলে, আর যদি মানুষ সময়ের সঙ্গে এগিয়ে যেতে না পারে তাহলে তার পতন নিশ্চিত হয়। দ্রুত বদলে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে খুব প্রয়োজনীয় হলো যে কিন্নরদের প্রতি আমাদের মানুষদের ক্ষুদ্র ভাবনাগুলো পাল্টাতে হবে। আমরা যদি আমাদের সেই পুরাতন চিন্তাধারাতেই আটকে থাকি তাহলে আমরা কখনোই সামনে এগোতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যবশত আজও আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা তাদের ক্ষুদ্র মানসিকতা থেকে বেরোতেই পারেনি। আর এরকমই অসুস্থ মানসিকতার মানুষ ছিল অনিল। আর সোনার কিন্নর হওয়ার কারণে সে তাকে নিজের থেকে নিচু ভাবত, আর সেই কারণে সে তার সঙ্গে খারাপ ব্যবহার করত। আর এই ব্যবহারের কারণেই অনিলকে নিজের চাকরি থেকে বরখাস্ত হতে হলো। আর আজ নিজের মিথ্যে অহংকারের আগুনে সে এমনভাবে জ্বলছিল যে সোনার স্বপ্ন, তার ভরসা পুড়িয়ে শেষ করতে চাইছিল। স্বপ্ন, সাহস, ক্রোধ আর ঘৃণার রং দিয়ে সাজানো এই গল্পের সমাপ্তি অনেক বেশি সাংঘাতিক হতে চলেছিল। আসুন দেখা যাক।
কি হয়েছে ভাই? তোর মুখটা বাংলার পাঁচের মতো কেন? ঠকিয়েছে ও আমাকে, খারাপভাবে ঠকিয়েছে। কত কিছু করেছে আমি ওর জন্য। ওর ধাবায় ও সবাইকে বলছিল, কেউ কাজ করতে রাজি হয়নি। তখন আমি গেছিলাম, সারা দিন কাজ করেছি কাজের লোকের মতো। কিন্তু আজকে ও কি করলো? আমাকে এই চাকরি থেকে বের করে দিল। আমি তো তোকে প্রথমেই বলেছিলাম যে ওর পেছনে তুই এত ঘুরিস না। ওর কাছে তোর কোনো সম্মান নেই। যেদিন ওর ব্যবসাটা চালু হয়ে যাবে, ওই দিন দুধ থেকে মাছি ফেলার মতো তোকে ফেলে দেবে। তো না, তোর মাথায় তো প্রেমের একেবারে ভূত চেপেছিল। এবার তুই বেকার হয়ে ঝুনঝুনি বাজাতে থাক। এবারও বিন্দাস দাবা চালাচ্ছে, তাও আবার তোকে ছাড়া। এত সহজে ছাড়বো না ওকে আমি। প্রত্যেকটা জিনিসের হিসেব নেব, প্রত্যেকটা জিনিসের। আরে ছাড় তো, প্রত্যেকটা জিনিসের নাকি ও হিসেব নেবে। কিচ্ছু করতে পারবি না তুই। সকালবেলা যখন তোর পুরোপুরি নেশা কেটে যাবে, তখন চুপচাপ কুকুরের মতো লেজ নাড়াতে নাড়াতে যাবি ওর কাছে আর ভিক্ষা চাইবি। শোনো, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আবার কাজে নিয়ে নাও আমাকে। তুই কিচ্ছু করতে পারবি না। আমাকে যাতা মনে করিস না, তুই চিনিস না আমাকে। আমি এখনো চুপ করে আছি কারণ ওকে ভালোবাসতাম আমি, কিন্তু এখন ওকে ঘৃণা করি, ঘৃণা। আর এইবার তুই দেখ আমি ওর কি দশা করি। আরে যা, কিচ্ছু করতে পারবি না তুই ওর। ওই হিজড়েদের সাথে কাজ করতে করতে তুইও ওরকম হয়ে গেছিস। তোর শরীরে আর সেই ক্ষমতা নেই। তুই এখন আর সেই পুরুষ মানুষ নেই। তোর জায়গায় যদি আমার সাথে এরকম করতো না, তাহলে তাহলে ওর গলা কেটে দিতাম আমি। আর তুই তো হাতে চুড়ি পরে রেখেছিস, তুই কি করবি? দেখতে চাস আমার গরম? দেখাবো তোকে এক্ষুনি। আরে যা, আমার উপর রাগ দেখাচ্ছিস। যদি রাগ দেখানো হয় ওকে দেখা গিয়ে, যে তোকে কাছ থেকে লাথি মেরে দূর দূর করে বের করে দিয়েছে। আরে দেখাবো। আর তোরা দুজন দেখে নিস, আজকের রাত ওর জীবনের শেষ রাত। কালকে সূর্য দেখতে পাবে না ও। একজন পুরুষ কথা দিচ্ছে তোকে, মনে রাখবি। আরে এই আবার সত্যিকারের ওকে মেরে ফেলবে না তো? রাগের মাথায় গেছে, যা খুশি তাই করতে হতে পারে। পারে। অটো, অটো, অটো। এটা নিশ্চয়ই অনিলের কাজ। এবার তো আমাকে পুলিশকে ফোন করতেই হবে। এই ভুলটা কখনো করবে না তুমি। তোমার সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার? যেভাবে তুমি আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার সাহস দেখিয়েছো। তুমি আমার সাথে কাল যা যা করেছো, তোমার ভাগ্য ভালো যে তার জন্য তোমাকে জেলে পাঠাইনি। তোর আবার সম্মান? 100 টাকায় রোডে দাঁড়িয়ে বিক্রি করিস তুই, বুঝলি? আর তুই আমাকে চাকরি থেকে বের করেছিস। এইবার দেখ তোর আমি কি দশা করি। আরে তুমি কি চাও আমার থেকে? আমাকে আবার চাকরিতে রাখ, আর যা কিছু হয়েছে সব ভুলে যা। কখনোই নয়। অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুই সমান। আর তুমি কাল যা যা করেছিলে আমার সাথে, তার থেকে তোমার নিচু মানসিকতাই প্রমাণিত হয়। আর এটা প্রথমবার নয়। তুমি কাল যে ব্যবহারটা আমার সাথে করেছিলে, সেটা ভবিষ্যতে তুমি অন্য কারোর সাথেও করতে পারো। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার আসল জায়গা তোমাকে দেখিয়ে দেব। সেটা হচ্ছে জেল। সোনু, সোনু,
আমি কি করে ফেললাম? এই লাশটাকে তাড়াতাড়ি কোথাও লুকোতে হবে, তারপর শহর থেকে দূরে কোথাও চলে যেতে হবে। এখানে রাখলে তো বডিটা পচে যাবে আর দুর্গন্ধ বেরোবে, সবাই জানতে পেরে যাবে। কিছু একটা ভাবতেই হবে। এই নুনের জন্য ওর বডিটা অনেক দিন পচবে না, ততদিনের মধ্যে আমি কোথাও না কোথাও পালিয়ে যাব। এবার এখান থেকে পালানো উচিত আমার। সোনু দিদি, সোনু দিদি, তুমিও না কোথায় কোথায় চলে যাও, কিছুই জানতে পারা যায় না। সোনু দিদি, বাড়িতে আছো নাকি? আরে এই দরজাটা কেন খুলছে না? কিন্তু এ তো এরকম কখনো করে না, কিছু একটা গন্ডগোল আছে। এই আওয়াজটা তো ভেতর থেকে আসছে, কিন্তু ও ফোন কেন তুলছে না আর দরজাটাও কেন খুলছে না? সোনু দিদি, সোনু দিদি, দরজাটা কেন খুলছে না? সোনু দিদি, কিছু একটা গন্ডগোল আছে। হ্যালো পুলিশ স্টেশন। সোনু দিদি, সোনু দিদি, এটা কি হয়ে গেল? কোথায় চলে গেলে তুমি? কতবার বলেছিলাম ওই অনিলটা ভালো ছেলে না। এটা কি হলো? আমার দিদিকে মেরে ফেললো। এই অনিলকে? স্যার, ওই অনিল আমাদের ধাবায় রান্না করতো। কালী দিদি ওকে কাজ থেকে বের করে দিয়েছিল স্যার। আমার সম্পূর্ণ বিশ্বাস এটা অনিলই করেছে। ওই অনিলের কোনো ছবি আছে তোমার কাছে? হ্যাঁ স্যার, এই একটা সেলফি আছে। সমস্ত শহরের পুলিশকে ইনফর্ম করো, এই অনিল যেন পালাতে না পারে। দিদি তুমি কোথায় চলে গেলে? সোনু দিদি, তুই তো না অনিল দাস? না না, আমি তো সুনীল। আচ্ছা, ওর মতো অপরাধী আমাদের অনেক ঘোরানোর চেষ্টা করেছে। কিন্তু আমাকে মারছেন কেন? আমি কি করলাম? বেশি চালাকি করার চেষ্টা করিস না। আমি জানি যে তুই সোনু কুমারীকে খুন করেছিস। না স্যার, আমি এমন কিছু করিনি। দেখ, পোক্ত প্রমাণ আছে আমাদের কাছে। চল, এই গাড়িতে তোলো। চল স্যার। যদিও সোনা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার মানসিকতা আমাদের এগিয়ে যাওয়ার জন্য, শক্ত হয়ে দাঁড়ানোর জন্য প্রেরণা দেয়। সোনার যাওয়ার পরে তার সঙ্গীরা সেই আবেগটাকে নিয়েই ওই ধাবাটাকে চালাতে লাগলো। কারণ
এগিয়ে চলাই হলো জীবনের অপর নাম। আর সোনার হত্যার কারণে অনিল জেলের গড়াদের পিছনে আছে, আর বিভিন্ন ধারা অনুসারে মোকদ্দমা আদালতে বিচারাধীন রয়েছে। আমাদের দেশের সংবিধান কিন্নরদের থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ রূপে স্বীকার করে, কিন্তু এখন এটা আমাদেরও দায়িত্ব যে যে অধিকার আমরা পাই কিন্নরদেরও সেই অধিকার পাওয়া উচিত। যদি কোনো মানুষ লিঙ্গের ভিত্তিতে ভেদাভেদ করে সেটা শুধু নিন্দনীয়ই নয়, আইনের দিক থেকে অপরাধও বটে। সেই জন্য এই ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। কিন্নরদের সেই সম্মান দেওয়া উচিত, সুযোগ দেওয়া উচিত, তাহলেই সার্থকভাবে আমাদের এই সমাজ প্রগতির দিকে এগোবে। এই সংবাদ দিয়েই আমি সুধাচন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন এপিসোডে আর একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত বি সেফ, বি অ্যালার্ট, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।